আমরা এর প্রেক্ষিতে আমরা ভোক্তা অধিকার আইনে বিভিন্ন ধারায় আমরা তাদেরকে ৫ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছি। মানুষ কতটা নির্দয়, নিষ্ঠুর, অমানবিক ও অর্থরিপ্সু হলে জীবন বাঁচানোর অপরিহার্য উপাদান ঔষধ নিয়ে ব্যবসা করতে পারে। ঔষধ শিল্প অবশ্যই একটা ব্যবসা, কিন্তু সে ব্যবসা যখন মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাকে কি বলা যায়? লাস ফার্মা বাংলাদেশের অন্যতম একটি বড় ফার্মেসি, যাদের সারা দেশ জুড়ে রয়েছে অনেক শাখা। দেশের মানুষ জানে কোনো ঔষধ কোথাও না পাওয়া গেলেও সেটা লাস ফার্মায় অবশ্যই পাওয়া যাবে, সেটা হোক দেশি ঔষধ কিংবা বিদেশি। ওই অভিযোগকারী যে কোম্পানির নাম ব্যবহার করে ঔষধটা বিক্রি করা হয়েছে, ফিলিপিনের একটা কোম্পানি অ্যাপেক্স ফার্মা, ওখানে যোগাযোগ করা হলে তারা বলে দেয় যে এই ঔষধ তাদের একটা ফেক প্রোডাক্ট। আমরা এই অভিযোগ পাওয়ার পর আমরা এই লাস ফার্মাকে আমরা নোটিশ করি এবং তাদেরকে আমরা ধরে আমরা দেখি যে এই নকল ঔষধ তারা এখনো বিক্রি করতেছে। এর পরিপ্রেক্ষিতে আমরা তাদের ঔষধ যেগুলো ছিল সেগুলো আমরা দেখি এবং তারা স্বীকার করে যে তাদের ভেজাল এবং নকল ঔষধ। আমরা এর প্রেক্ষিতে আমরা ভোক্তা অধিকার আইনে বিভিন্ন ধারায় আমরা তাদেরকে ৫ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছি, যার ফলে লাস ফার্মা দেশের মানুষের কাছে একটা আস্থার জায়গা। কিন্তু লাস ফার্মা মানুষের এই আবেগকে নিয়ে খেলা করছে। ভোক্তা অধিকার এ পর্যন্ত অনেকবার তাদের ফার্মেসিগুলোতে অভিযান চালিয়ে পেয়েছে মেয়াদোত্তীর্ণ অসংখ্য ঔষধ ও আমদানিকৃত ঔষধের বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি। জরিমানাও করা হয়েছে অনেকবার, কিন্তু তাতে লাস ফার্মার তেমন কিছুই যায় আসেনি। তাদের ধারণা তারা এই অনৈতিক কাজ করলেও শুধু জরিমানা ছাড়া আর কিছুই হবে না। এখন জনমনে প্রশ্ন, সরকার সবকিছু দেখেও কেন না দেখার ভান করছে? শুধু লাস ফার্মা নয়, অনেক ঔষধ বিক্রেতাদেরও নেই ঔষধ বিক্রয়ের বৈধ কাগজপত্র। নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধে সয়লাভ হয়ে গিয়েছে ফার্মেসিগুলো। কেন তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না? কেনই বা তাদের লাইসেন্স বাতিল করছে না? দিলরুবা খান, দৈনিক আর নিউজ।